আমি কখনো ভাবতে পারিনি এত সহজে মিষ্টি বানিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আমি আজকে মিষ্টি বানাবো। আর মিষ্টি এত সহজে বানিয়ে ফেলবো আমি কখনো ভাবতে পারিনি। মিষ্টি বানানোর জন্য মানে এতটা সহজ হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আপনারা দেখেন আমি কত সুন্দরভাবে একদম সহজভাবে মিষ্টি বানিয়ে ফেলবো। আর আজকে আমি প্রথম মিষ্টি বানাচ্ছি, এর আগে আমি মিষ্টি কখনো ট্রাই করিনি। এই যে দেখেন, মিষ্টিটা মূলত আমি পঞ্চ মিষ্টি বানাবো। ভাবছি যে পঞ্চ মিষ্টি বানানোর জন্য মানে যত যা কিছু করার পঞ্চ মিষ্টি বানাবো। আমি প্রথম এই অভিজ্ঞতা থেকে যতটুকু আমি সাকসেস হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর মিষ্টি বানানোর জন্য বেশি কিছু লাগে না, শুধু দু মানে ছানা কাটা দুধ লাগে, যাতে ওই ছানাটা দিয়ে মিষ্টিটা বানানো যায়। পঞ্চ মিষ্টি বানাতে অনেক সোজা, এটাতে কোনো সুজি বা বেকিং পাউডার এই ধরনের কোনো কিছু লাগে না, প্লাস ময়দা এগুলো কিছু লাগে না, শুধু ছানাটা দিলেই হয়ে যায়। আর আমি এত এত ভাবছি যে হয়তোবা আমি যে মিষ্টিটা বানাচ্ছি হয়তোবা গলে যাবে, এটা কিন্তু ইয়ের ভিতর দেওয়ার পরে সেরার ভিতরে দেওয়ার পরে আমি দেখলাম যে না, একটুও গলে নাই, পারফেক্ট আছে। আমার কাছে খুবই ভালো লাগলো, এত পারফেক্টভাবে আমি মিষ্টি বানিয়ে ফেলছি। আমার নিজেকে অনেক সাকসেস মনে হচ্ছে। আসলে অনেক ভালো লাগতেছে যে আমি এত সহজে মিষ্টি বানিয়ে ফেললাম। আর আপনাদের সাথে এটা তো শেয়ার না করলে চলবেই না, এই জন্য শেয়ার করলাম যে দেখেন আমি কত সহজে মিষ্টি বানিয়ে ফেলছি। আর খুবই লোভনীয় মিষ্টি। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আল্লাহ হাফেজ।